চৈত্র দলের পক্ষ থেকে আজকে আহতদের দেখতে এসেছিলাম। আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমরা তাদের আশু রোগ মুক্তি কামনা করি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে দেখে গেছেন এবং তিনি আগে এবং কালকেও তার বিবৃতিতে বলেছেন যে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এবং তিনি তার ব্যবস্থা করছেন। পাশাপাশি নিহতদের ব্যাপারেও তিনি কমিশন গঠন করে তালিকা গ্রহণ করে তার ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা তাকে 14 দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তার এই পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমরা নিহতদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই এবং যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের তালিকাও যাতে ইতিমধ্যে প্রকাশ পায় এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের সেই ব্যবস্থাগুলি হয়, তার জন্য আমরা অনুরোধ করছি কর্তৃপক্ষকে যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। 14 দলের পক্ষ থেকে আমরা পুনরায় এই আহতদের আশু রোগ মুক্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই এবং আজকে প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলিকে আমরা আন্তরিকভাবে এদেশের জনগণের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তার সাথে প্রতিধ্বনি করে আমরা বলতে চাই, মানুষ যাতে এগিয়ে আসে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ায়, এই আহ্বান জনগণের প্রতি আমাদের 14 দলের পক্ষ থেকে রইল। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমরা তার সাথে একমত যে চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি।